এই সময় অনেক তুলা রাশির জাতক জাতিকারা প্রচুর স্ট্রেসে আছেন। দেখুন, স্ট্রেসে থাকাটার অনেকগুলো রিজন থাকে। কেউ তো আর ইচ্ছা করে স্ট্রেসে থাকে না, থাকে কি? একদমই নয়। কিন্তু তুলা রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কেউ প্রফেশনাল লাইফ নিয়ে স্ট্রেসে আছে, কেউ বা পার্সোনাল লাইফের বিভিন্ন রকম পর্যায়ক্রম নিয়ে স্ট্রেসের মধ্যে রয়েছে। মোর অর লেস একটা স্ট্রেস, একটা চিন্তা, একটা দুর্ভাবনা, একটা দুশ্চিন্তা বারংবার কিন্তু তুলা রাশিকে গ্রাস করছে। আজকে যদি আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি যে তুলা কি আদতেও এই স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবে? ইয়েস অর নো? দেখুন, কর্মজীবন নিয়ে যে স্ট্রেসের মধ্যে আপনারা রয়েছেন সেটি অত্যন্ত সিগনিফিক্যান্ট। কারণ অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন প্রজেক্ট নিয়ে অসুবিধা হচ্ছে, অনেকে বেঞ্চে রয়েছেন, অনেকের ক্ষেত্রে দেখলেন কোম্পানি অন্য কোনো অর্গানাইজেশন দ্বারা আন্ডারটেকিং হলো এবং এই বিষয়বস্তুগুলো যখন ঘটে তখন যেকোনো এমপ্লয়ের ক্ষেত্রে একটা টেনশন, একটা চিন্তা, একটা দুশ্চিন্তা, একটা দুর্ভাবনার জায়গা কিন্তু তৈরি হয়। আমি সিগনিফিকেন্টলি মনে করি যদি রাশি আপনার তোলা হয়ে থাকে, এই সমস্ত বিষয়েই একটা পজিটিভিটি, একটা পজিটিভ আউটকাম সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব। এবং আমি মনে করি কর্মজীবনে যেহেতু পজিটিভিটি আছে, সুতরাং কর্মজীবন রিলেটেড বিষয়ে স্ট্রেস অনেকটা কমবে।